ও যুবক আল্লাহর গোলাম, অথচ তোমার ভিতরে এমন গুণ আল্লাহ দান করেছেন, তোমার আলো দিয়া সমাজ আলোকিত হবে, এই জাতি আলোকিত হবে। ও যুবক বাবা, তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়াবাসী। ওরে বেঈমান ইহুদির বাচ্চারা যদি জমিনটারে কন্ট্রোল করতে পারে, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবা না রে বাবা? এত দিলটা ছোট কেন করছো? বড় দিল নিয়ে চলো। আজকে কাজী নজরুলের ইতিহাস পড়ো, কবিতা পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, বিভিন্ন মনীষীদের ইতিহাস পড়ো। এদের তো তোমার থেকে হাত একটা বেশি ছিল না, এরা তো তোমার থেকে 5 কেজি ওজন আলা মাথা ছিল না। তোমার মতোই তারা ছিল, তোমার মতো গুনাহ করে নাই, অপরাধ করে নাই। চরিত্র সুন্দর থাকার কারণে আজকে তাদের লেখা বইগুলো কলেজের ছেলে মেয়েরা পড়িয়া ইংরেজি শিখছো, অঙ্ক শিখছো। যাদের বই পড়িয়া ইংরেজিতে কথা কও, যাদের বইগুলো পড়িয়া তোমরা বাংলা শিখছো, অঙ্ক শিখছো, একটু চিন্তা করো তাদের কপাল কত ভালো যে সব কলেজের ছেলে মেয়েরা তাদের বই পড়ে, অথচ তাকে চিনেও না। তুমি মইরা গেলে কিছু রাইখা গেছো নি উম্মতটার ধইরা রাখবে? কহা রাখছি, মোনাজাত দিয়ে বরদোয়া করবে, আল্লাহ দুনিয়ায় ওর দিয়ে শান্তি পাই নাই, মরার পরে তুমি ওরে শান্তি দিও না। ও জমিনের জন্য একটা অভিশাপ ছিল, গজব ছিল। কি করছো এই 30 বছরের জীবনে? কত যে তুমি মরে গেলে তোমার জন্য মা বাপ খুশি হয়ে দোয়া করবে যে না আমার বাচ্চাটারে একটা গুণ ছিল। কি গুণ তোমার আছে বলো তো? না নামাজ পড়ো, না হুজুরগো মোহাব্বত করো, না মা বাবার একটা হুকুম ঠিক মতো মানছো। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো? এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো? এই মোবাইলের কারণে মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো? এই মোবাইলের কারণে তোমার বন্ধু বান্ধবের সাথে কি পরিমাণ অপরাধ করেছো? একা একা চিন্তা করিও বাবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, সারা দুনিয়ার নবী উম্মত যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, নির্দিষ্ট জায়গা করে দিয়েছি। কিন্তু আপনার জন্য এত সুযোগ, জমিনটার আমি যায় নামাজ বানায় দিছি, আপনার উম্মত যেখানে সেজদা দিবে সেখানেই কবুল হয়ে যাবে। বুঝেননি? কি বুঝেন? কবরে সেজদা দিলেও কবুল। কি কথা কন না কেন? বট গাছে দিলে কবুল, উল্টা বুঝবেন না। খবরদার, যেই জিনিস আল্লাহ পাবেন একক ভাবে, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। বুঝেননি? সহজ কথা, আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম, এককভাবে আল্লাহ পাবেন সেজদা, এটা আর কেউ পাবে না, আরেকজনকে দিবেন এর নাম শিরিক। যারা দিবেন তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা শিরকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ শিরিক যুক্ত বিধ্বংসী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন এক সময় জমিনে আগমন করেছিলেন, যেই সময়টা বড় কঠিন সময়। মক্কা নগরীর মানুষ ছিল বড় চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। কেমন খারাপ? কন্যা পছন্দ করে না, নিকৃষ্ট নিঠুর বাবা আপন কন্যাদেরকে, বাচ্চাদেরকে পাথর চাপা দিয়া বাবা নিজের মেয়েকে মেরে ফেলে। এতটাই যে খারাপ ছিল মক্কার মানুষ। পৃথিবীতে আল্লাহ জমিনটা বানাইয়া একটা ঘর বানাইছিলেন, বড় দামি ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা।
মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বাইতুল্লাহ মক্কা নগরীতে। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরটা দিয়ে তাকায় থাকবেন অটোমেটিক আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওই মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষ একত্রিত হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে চারপাশে, তাও আবার উলঙ্গ। এবার বুঝেন আমার নবী কত পিওর, কত রহমতওয়ালা। এটা পাঠাইলেন কোন জায়গাটায়? এত বড় নিকৃষ্ট মানুষ জমিনে আর না, এই জায়গায় পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পৃথিবী নামক গ্রহে আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না বা অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ, ইত্তেবা, আনুগত্য করে তারা জান্নাত পাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে অস্বীকার করে, পরিণাম ফলে তারা জাহান্নামে যাবে। একটু খেয়াল করি সবাই, ১৫০০ বছর আগে রাসূল স্পষ্ট করে ফতোয়া দিয়েছেন, কে নবী মানে, কে নবী মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নাই। নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বা দার্শনিক আমার নবী, রহমতের নবী স্পষ্টভাবে বলে গেছেন কে নবী মানে, কে মানে না। একটু খেয়াল করি, নবীজি বললেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, আর উম্মত জান্নাতে যাবে। যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? এই কথাটা একটু খেয়াল করবেন। নবীজি বললেন, যারা আমার ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে কি? আবার বলছি, যারা নবীজির আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবীকে বলেন মানে। বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা জাহান্নামে যাবে। এটাই তো। আমি আবার বলছি, এটা একটু খুব খেয়াল করেন। নবীজি বললেন সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে, কে নবী মানে, কে মানে না। নবী বললেন, যারা আমার আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা আমাকে মানে। বিপরীত কথাটা দাঁড়ায়, যারা নবীর ইতাআত বা ইত্তেবা, আনুগত্য বা অনুসরণ করে না তারা নবী। নবী কিন্তু কথা দাঁড়ায় এভাবে, কিন্তু নবী এভাবে বলেননি। নবী একটু হিকমত খাটাইয়া বলছেন। কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা দুই দল।
তারা কয় দল? দোনো দলই নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না। কিন্তু ব্যবধান দুই দলের মধ্যে, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। বুঝেননি? ভালো করে বুঝেন, উদাহরণ দেই তাই আরো বুঝবেন। কথার কথা, ডান দিক থেকে একটা যুবককে যদি আমি প্রশ্ন করি, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? বলে হুজুর টুপি পরা দরকার, নবীজির আদর্শ সুন্নত পারি না, চেষ্টা করি, দোয়া করবেন। কি বুঝলেন? সে আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতে সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? রসুলের আদর্শের বেলায় আগ্রহীর আর এক নাম বেয়াদব, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। তাহলে দোনোজনেই টুপি পরে না, ব্যবধান আসেনি। একজন আগ্রহী আর একজন বিদ্রোহী, একজন দরদি আর একজন, বলেন না কেন, বিরোধী। একজন মুমিন আর একজন বেঈমান। নামাজ পড়ো না কেন? হুজুর মাঝে মাঝে পড়ি, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি, বেঈমান না মুমিন? আর একজনের ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে অসুবিধা কি? ঈমান তাজা। আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী, মুমিন না বেঈমান? তাহলে যে টুপি পরে না তাকে জাহান্নামী বলা যাবে না। খুব খেয়াল করেন, আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? দোনোজনেই টুপি পরে না, দোনোজনেই নামাজ পড়ে না, দোনোজনেই দাড়ি রাখে না। একজন দরদি, একজন বিরোধী, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, গালি দেওয়া যাবে না। বিদ্রোহী বেঈমান, ওকে ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখো না কেন? হুজুর দরকার, চেষ্টা করব, দোয়া করবেন। বিদ্রোহী বলে না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? ইমানদার না বেঈমান? আদব না বেয়াদব? চূড়ান্ত গাদ্দার। এই দোনো শ্রেণীর লোক এখানে আছে না নাই? আল্লাহ বিদ্রোহ মনোভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে দুইজনই নামাজ পড়ে না, দোনোজনকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? খুব খেয়াল করেন, একজনে পর্দা করে না, আর একজন পর্দা পছন্দ করে না। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে রাজনীতি করে না, আর একজন কোরআন হাদিসের বিবরণ দেওয়া রসুলের রাজনীতি পছন্দ করে না। একজন মুমিন আর একজন বেঈমান। আচ্ছা আমাকে বলেন তো, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান কোরআন ও ইসলামে আছে। কি আপনাদের ঈমান কি আছে? শুধু একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রীয় বিষয়ে কোরআন দুর্বল, এ বিষয়ে কিছু নাই। এই মুমিনেরা জবান খুলেন, বুঝে শুনে কথা বলবেন। রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা দুর্বল কোরআন মানেন। আমি নীলফামারী না, এটা কোন নীলফামারীর জাতিকে বলে গেলাম, ইসলাম বা কোরআনে রাজনীতি নাই কথাটা নয়, বরং রাজনীতির নামে সূরা আছে কোরআনে, সূরা।
কেমন জানি লাগতেছে না? ইউসুফ জুলাইখার ঘটনা আছে কোরআন শরীফে, বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা আছে, সব রাজনীতির বয়ান, সব রাষ্ট্রনীতির বয়ান। হ্যাঁ, আপনারা যে পেটের ধান্দাবাজি পচাটা করেন এটা ইসলামে নাই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। মানুষকে জাগাত গালি দেওয়া, সম্মান নষ্ট করার নীতি ইসলামে নাই। আসেন আমি আয়াতের মধ্যে ঢুকলে কিছুটা নমুনা আমি বলবো যে ইসলাম কত পিওর, কত পবিত্র। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি বুঝাইতে চাইলাম যে একজনে নামাজ পড়ে না তাকে জাহান্নামী বলা যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। একটা লোক নামাজ পড়ে না কিন্তু মনে চায় পড়তে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, কিন্তু অন্তরে দুর্বল, আমি কেন পড়তে পারি না, হুজুর দোয়া করবেন, তাকে গালি দেওয়া পর্যন্ত জায়েজ নেই। আর যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়ার জায়েজ নেই। এই জন্য নবী কেমনে বলছেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে জান্নাত পাবে, যারা করে না জাহান্নামে যাবে বলেন নাই, বলছেন যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের মোহাব্বতে বলছেন এটা ট্রেডিশন, ফ্যাশন, যে একজনে জোরে টান দিলে আল্লাহু আকবার বলতেই হবে। এই নিয়তে যদি বলেন আল্লাহর কসম একটা সওয়াবও পাবেন না। আর যদি কোরআনের মোহাব্বত অন্তরে আসে বিদায় দিল থেকে জবানে আওয়াজ আসছে সওয়াব পাবেন। তবে যারা বলেছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই এত মোহাব্বতের কোরআন শিখলেন না কেন? জবাব দিবেন সময় নাই। করোনার সময় করছিলেন কি? ক্যারাম বোর্ড খেলছিলেন, লুড্ডু খেলছিলেন, পিঠটা রেডি করে যান, কত ধানে কত চাল টের পাবেন সময় মতো। পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষা আর একটাও নেই। পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম আর কোথাও নেই। আমরা এটাকে অনেকে কঠিন মনে করি, আসলে ইসলাম কঠিন না, অনেক সহজ, অনেক সহজ। তার মানে বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন, তারপর আপনি ইসলাম নষ্ট হবে না, তার মানে কি এইটা? নবী আল্লাহ বলেন, হে নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। তো পাঠাই নাই আবার পাঠিয়েছি, ডাইরেক্ট বললেই তো হয়ে যেত, ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইছি, আগে নেতিবাচক শব্দ বললেন, নবী আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি। তার মানেটা কি? তার অনেক হিকমতের একটি হিকমত হলো দুনিয়ার সব উম্মতের জেহেনকে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন যে নবীজির পুরা জিন্দেগিটাই রহমতের চাদরে আটকানো, রাসূলের জীবন পুরাটাই রহমত, কোনো গজব নাই। এটা বুঝাবার জন্য। দ্বিতীয়ত এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগৎ তো দুইটা না, আরো জগৎ আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ এক আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। এই জন্য বললাম আমার নবী উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত, রুহের জগতের জন্য রহমত,
মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে বানাইলাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। আমি শুধু দুনিয়ার জগতে নবী রহমত কি এ বিষয়ে অল্প টাইম কথা বলবো। রূহের জগতের জন্য নবী কেমন রহমত এটা ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত। এই বেটা, তোর কামনি মোবাইল হাতে নেওয়া, তোর আব্বা আম্মারে রিমান্ডে দেওয়া দরকার। তোরে ধ্বংস করে দিল তোর বাপ মা, আমরা কেউ না। আল্লাহ মা বাপ গুলোকে হেদায়াত দান করুন। যারা বাচ্চার হাতে মোবাইল তুলে দেয়, ডাইরেক্ট ছুরি দিয়া গলা জবাই করার থেকে এটা আরো মারাত্মক। আল্লাহ বাপ মা গুলোকে হেদায়াত দান করুন। পরে তাবিজের লেগে দৌড়াবা না, ছেলে কথা শুনে না। আল্লাহ হেদায়াত দান করুন। ধ্বংসের চূড়ান্ত দ্বার প্রান্তে এই মোবাইল ওয়ালারা। না চরিত্র ঠিক আছে, না তার চেহারা ঠিক আছে, না তার দেহ ঠিক আছে, না তার রূহ ঠিক আছে। মানে ও যে কোনো সময় মরলেই সবাই খুশি। এই যুবক, মাস্তান মাস্তান ভাব নিয়ে বসছো না? খুব মনে করো সবাই তোরে খুব সুন্দর কয়, চুল কেটে যেরকম ইন্দুর আর বান্দর হয়েছো, ভাবতেছো খুব সবাই আমারে মোহব্বত করে, ভালোবাসে। কিন্তু তোমার এই 25 বছর হায়াতে তুমি যা কামাই করছো, এর সব কিছুর সমষ্টির নাম বরদোয়া। তুমি মইরে গেলে তোমার মাও খুশি ভিতরে ভিতরে, কারণ তোমার চরিত্র এত খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তোমার দেহও শেষ, চরিত্রও শেষ। চোখের পাওয়ার কমে যাচ্ছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হতে চলছে, খবর নাই। হার্ট দুর্বল হতে চলছে, খবর নাই। ব্রেন দুর্বল, তোমার খবর নাই। কানের পার্টস দুর্বল, তোমার খবর নাই। তোমার এই যে মানুষ বলে অকাল মৃত্যু, যদিও কথাটা মিথ্যা, কিন্তু তোমার এই অকাল মরণ হবে, লিখে রাখো। আর যদি তওবা করে ঘুরে যাও, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নেই। মোবাইল দিয়া গুনাহ ছাড়া কি করেছো জীবনে বলো? কিছু শিখছো মোবাইল থেকে? যে সৌরজগৎ কেমনে বানাইছে একটু দেখি তো, গুগলে সার্চ দিয়া। জমিনটা কেমনে বানাইছে দেখি তো, মানুষ কেমনে বানাইছে আল্লাহ একটু গবেষণা করি তো গুগল থেকে। বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো বের করে 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 মোবাইলে দিয়ে দিছে। তুমি এগুলো দেখলে তুমি না কিছু অভিজ্ঞতা হতো, কিছু জ্ঞান বাড়তো। তুমি তো তা করো নাই, বরং তোমার পুরা জিন্দেগিটাকে ধ্বংস করার জন্য যা লাগে মোবাইলে তাই করেছো। নিজেও ধ্বংস হয়েছো, অন্যের জিন্দেগি ধ্বংস করেছো। আমি যা বলতেছি খুব তোমার খুশির কথা না, তোমার কান্নার কথা। কি তোমার হাসির কথা বলছি না কান্নার কথা? তোমার যা বলতেছি এগুলো কি তোমার খুব খুশির কথা? আসলে কি মানুষ বলে না কপাল, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে হেদায়েত আসে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানোনি যুবকরা, যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না, কিতনা বড় বেঈমান। আর কপাল যদি খুলে যায়,
তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম জানো কি নাম? এর নাম কপাল, এর নাম বর্ষ বেহেশতের বাগানে। রসুলের হাদিস, এই প্যান্ডেলে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। কিন্তু তোর কপাল এত খারাপ যে বর্ষ বেহেশতের বাগানে করতেছো মোবাইল উঁচু করে কবিরা গুনাহ। সরকারের অর্ডার ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ হারাম। তুমি না কইলো না, হ্যাঁ কইলো না, তোমার কথা ইসলাম চলে না। ইসলামের লাইনে তোমাকে চলতে হবে। যারা মোবাইল নিয়ে হাতে ছবি তুলতেছো হারাম, কবিরা গুনাহ। কোন চালাক যদি একটু চালাকি করে বলো, না হুজুর আপনার ভক্ত তো এইজন্য রেকর্ড করি, তোমার এই আকাম করার কোনো দরকার নাই। তোমার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, প্রয়োজন হলে ডাউনলোড করে সকালবেলা নিয়ে নিলেই হয়ে যাবে। তুমি এই 50 হাত দূরে বয়া মোবাইলটা দেখাইয়া না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, এ আকাম করো কেন? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আর মোনাজাতের পরে তো জিনেরা যদি মোবাইলটা নিয়েই যায়, নিশ্চিত জিন আছে নিয়েই যাবে। তাহলে তোমার এই পুরা জিন্দেগির চেষ্টা সব বৃথা, আমও গেল সালাও। কি বুদ্ধিমান তুমি! দেখায় হুজুর দেখছেন আমি কত দামি মোবাইলওয়ালা করতেছে। কেউ দোকানে আড্ডা মার্কেট মিলাইছে, এখানে জান্নাতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। ওই যে মার্কেট, কি ওখানে নারী পুরুষ একসাথে না? তাহলে কবিরা গুনাহ হবে না? নাকি আপনারা নতুন, আপনাকে এলাকার জন্য ফতুয়া আলাদা? তো এখানে জান্নাতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। এই জাহান্নামের গুনার ভাগ নেবে কারা? রেডি থাকেন। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে বেচা কিনা কি হয়? ওয়াজের পরে বাড়িতে যাইতেছে, একজনের হাতে একটা বেলুন, আর একজনের বগলের ভিতরে একটা প্লাস্টিকের মাছ। ভাই এত সুন্দর বরকতের জিনিস নিয়ে কই তো নাইলেন? ওয়াজের এটা ফল, ওয়াজের বাগানে গেছিলাম তো ওইটার ফলাফল নিয়ে এসেছি। বেলুন আর ওই যে মাছের ছবিওয়ালা। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? বলারও মানুষ নাই, শ্রবণ করারও মানুষ নাই। বরং আমি যদি বলি দাওয়াত বন্ধ করে দিব। এরপরে আপনাদের উত্তরবঙ্গে আরো বহু ঝামেলা আছে। আম্মাজানদের ওখানে আবার ছবি লাগায়, আছে না নাই? এখানে আছে কিনা জানি না, প্রজেক্টর নাকি লাগায় অনেক। আম্মাজানের আর কত গোপন বয়ান শুনবে? আমি কি হ্যাঁ নো কেন, হ্যাঁ না বয় দিলি তো ডাইরেক্ট দেখবে, বরকত ডাইরেক্ট চলে যাবে। পর্দার আড়ালে দরকারটা কি? রাগ করলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এক জায়গায় বলতে গিয়া কমিটি বয়ানের পর আর খুঁজেই পাইনি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আর একটু সামনে যাব। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এমন জমিনের মধ্যে আসছেন, সব মানুষগুলো চরিত্রহীন, খারাপ, কন্যা সন্তান পছন্দ করে না। আমাদের এই 1500 বছর পরে এই জমিনেও কিছু নাম্বার সারা কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। কন্যা সন্তান হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না। এরকম কুলাঙ্গার আছে না নাই? বউরে কয় ছেলে না দিয়ে মাইয়া দিলি কেন? এটা কি বউ দেয়? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আর আপনারা যারা ট্যাবলেট খান, স্লোগান পাইছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই খাইয়া আর এই স্লোগান দিয়া আমগো বাঙালি কমাইছেন কত পার্সেন্ট? কেউ শিক্ষিত বাবারা বলেন কি আদমশুমারিতে কমতেছে মানুষ? তো ট্যাবলেটের ফলাফল গেল কই? খোদার লাগে পাল্লা দিয়ে কেউ পারে? আর আমরা বিয়ে করছি ওই বংশের মাইয়া। রাসূল বলছে যেই বংশে সন্তান বেশি হয় ওই ঘরে বিয়ে কর, কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে, আমি গর্ব করব। নবী কয় উম্মত বাড়াও আর উম্মত কয় কমাও। নবীরে কে মানে কে মানে না বলছিনি শুরুতে? হিসাব করেন। আগ্রহী আর বিদ্রোহী কোন লাইনে আছেন হিসাবটা মিলাই নিয়ে। দুই সন্তানের মা বাবা, তাদের স্লোগান হলো সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি? বিমানে যখন আইতেছিলাম পুরা উপর থেকে নিচের দিকে তাকায় দেখি হাজার কোটি কোটি মানুষ থাকার ব্যবস্থা, এখনো জমিন খালি। কথা বলেন না মুরব্বীরা? কাঠা বুঝেননি? জমিনের এক কাঠা বুঝেন? 50 বছর আগে এক কাঠায় যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি? সত্য কথা বললেন, মানেন আর না মানেন সাক্ষী দেন। বেশি। কারণ কি? আপনার আব্বাই মনে হয় এখনো দোয়া টোয়া দেয়। আগে 13টা পেয়ারা খাইলো জিব্বা টের পাইতো না কি খাইছি। এখন এক পেয়ারা খাওয়া একজনে পারে না। রিজিক বাড়াইছেন কে? তা আমনের এত টেনশন কেন? এই রিজিকের জিম্মেদারি তো আল্লাহ নিয়ে নিছেন, এটা আমনে রাতে দিলে আমাকে হুজুর কবে না খাওয়ায় মাইরা ফেলাইতেন। দুই সন্তানের মা বাবা গরিব আছে না নাই? 10 সন্তানের মা বাবা অনেক ধনী আছে না নাই? সংখ্যা মানুষের রিজিক বন্টন হয় না। ধনী গরিব হওয়ার চাবি আল্লাহর হাতে, এটা সংখ্যার উপরে নির্ধারিত নয়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি हर सुबह शाम मेरा सानद रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। महामारी করোনার ভিতরে কি তাকাইয়া দেখো নাই রে মুমিন? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, কিন্তু আল্লাহর শুকর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আমি না বলছি আপনারা না মানলেও সত্য কথাটার সাক্ষী দিয়ে এটাও পারবেন না। বন্ধ হয়েছে কোনো মাদ্রাসা? কোন হুজুরেরা বেতন 6000 বাকি বাকি বাকি। কোন হুজুর রাস্তায় নাইমা কইছে মাইয়া ভোলা লইয়া না খায় মরতেছি, কিছু ভিক্ষা দাও করোনায়।
বাবায় মারা গেছে করোনায়, ছেলেরা লাশটারে লোক দিয়া টাকা দিয়া রাস্তায় ফালাইয়া দরজা আটকায় দিছে। জানাজা হইল না মরলো, দাফন হলো, কবর নাই। এই শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন আর আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। আল্লাহর শুকর, একজন হুজুরেও করোনায় মরে না। ভুলে যাইও না ইতিহাস, ভুলে যাও না ইতিহাস। আর এখনো বহু আল্লাহর বান্দা আছে, এখনো মাস্ক পরে, ওই মেডিসিন এখনো হাতে মাখে। আমার হুজুর হাত ধুইবেন নি? আমরা তো অজু সহকারে অল টাইম থাকি, আমরা দোয়া টোয়া লাগবে না। অল টাইম যদি কেউ অজুর সাথে থাকে, এর জীবনের সফলতার একটা বড় গুণ হলো অল টাইম অজুর সাথে থাকা। কোনদিন কোন দুশমন আপনাকে আক্রমণ করতে পারবে না, সেই দৃশ্যমান হোক অদৃশ্যের হোক, কিসের পুকুরি কালামার কসু কিচ্ছু হবে না। অস্ত্র সব সময় ওযুর সাথে থাকেন। নামাজই পড়ে না, আবার ওযু। এত মানুষ হাজীগঞ্জ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের পরে বলবে এশা হবে, বসেন। 10 জন থাকে কিনা আল্লাহ ভালো। এই হলো আমাদের ঈমানের হালা। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আমার, পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষের মাঝখানে নবী আসছেন। আমারে যদি কয় হাফিজ ভাই, আমি নীলফামারী এলাকার চূড়ান্ত খারাপ এলাকা আছে, ঢাকার খারাপ এলাকা আছে, বিভিন্ন অঞ্চলে পতিতালা, আপনি যান একটু বয়ান করেন, কত খারাপ মনে করবে হুজুরে হেয়ানো গেছে, ঠিক নেই। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, দুনিয়ার সব মানুষ চরিত্রহীন, খারাপ, কিন্তু তাকায় দেখছেন নি রহমতের নবী মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন মাত্র 13 বছরের ব্যবধান। 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ এত দামি। আল্লাহ পাক জিবরাইলের লিস্টি নিয়ে পাঠায়, কয় জিবরাইল লিস্টি নবীর কাছে পৌঁছাইয়া দিও, নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। 13 বছরের নবী মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানাইলেন। একটা বেতের বাড়ি নবী দেন নাই, জীবনে একটা গালি দেন নাই, হাজারো গালি আছে, একটা জবাবও দেন নাই। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। আমাদের আদর্শ কি? নবীর যুগে ইসলামের দুশমন ছিল না? ও বাবারা বলেন, নবীজি তার মোকাবেলা করেন নাই? কত হাজার গালি দিছেন নবী। আপনি কোন হাদিসের কিতাব থেকে গালি শিখলেন? দুশমনের সাথেও মোকাবেলা করারও তো সুন্নত তরিকা আছে। এত সোজা মনে করছেন ইসলাম? গালি দিছেন, অমুকের এই দোষ, অমুকের সেই দোষ। তাহাজ্জুদ পইরা হেদায়েতের দোয়া করছেন কয়দিন? ও আশেকে রাসূলেরা, ছাত্র ভালো না, লেখাপড়া বুঝে না রে, বাদ দাও। কিন্তু ছাত্রের জন্য শিক্ষক হইয়া মাওলার কাছে দোয়া করছেন, কতদিন হিসাব দেওয়া লাগবে। স্ত্রীর এই দোষ সেই দোষ বলেছেন, বেড়াইছেন, স্ত্রী রাখবেন না, কিন্তু স্ত্রীটাকে কয়দিন আপনি বুঝাইছেন এই অন্যায় করিও না, এভাবে চলো। হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে।
এত সোজা না রে জান্নাত পাবেন। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট হাতে পাইছেন, এরপরও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না। এমন একজন নবী, এমন একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হন না কান্না ছাড়া। অথচ আজকে মুনাজাত হচ্ছে, চোখে পানি আসে না। একদল আবার টুপিওয়ালা নেফাকি অন্তরওয়ালারা কয় কান্না লাগে না, কান্না লাগে না। নবী যদি কান্না করতে পারেন, সাহাবাদের এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি আমার আল্লাহর ভয়ে কান্না করেন, সেই তুলনায় আপনাদের আমাদের কি পরিমাণ কান্না দরকার। আল্লাহর কাছে শেষ বেলায় তওবা করে নেন। ও দয়ার মালিক, এত সম্মানের জায়গায় তুমি বসাইছো, তুমি আখিরি নবীর উম্মত বানাইছো, কিন্তু আমি তো গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। আমার মা বাবা, আমার আপনজনেরা জানে না আমি কত বড় অপরাধী। যদি জানতো মনে মনে ঘৃণা করতো। ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে কত নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, এখন থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, মা বাবার বরদোয়া আর নিব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ যার কপাল ভালো রাখবে, এমন বান্দা যদি ময়দানে থাকেন তওবার জন্য, ও যুবক বাবারা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আপনি কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো জমিনে আছে, নামাজ বাদ দেয় না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আমার নবী বাড়াইয়া দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এমন কি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবা, কেউ তোমার দিকে তাকাবে না, অন্তরে ঘৃণা করবে। দ্বিতীয়, তুমি সুস্থ কিন্তু চরিত্র তোমার খারাপ, তুমি ডাক্তারও যদি হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খেতে হবে। ও যুবক আল্লাহর গোলাম, অথচ তোমার ভিতরে এমন গুণ আল্লাহ দান করেছেন, তোমার আলো দিয়া সমাজ আলোকিত হবে, এই জাতি আলোকিত হবে। ও যুবক বাবা, তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়াবাসী। ওরে বেঈমান ইহুদির বাচ্চারা যদি জমিনটারে কন্ট্রোল করতে পারে, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবা না রে বাবা? এত দিলটা ছোট কেন করছো? বড় দিল নিয়ে চলো। আজকে কাজী নজরুলের ইতিহাস পড়ো, কবিতা পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, বিভিন্ন মনীষীদের ইতিহাস পড়ো। এদের তো তোমার থেকে হাত একটা বেশি ছিল না, এরা তো তোমার থেকে 5 কেজি ওজন আলা মাথা ছিল না, তোমার মতোই তারা ছিল। তোমার মতো গুনাহ করে নাই, অপরাধ করে নাই, চরিত্র সুন্দর থাকার কারণে আজকে তাদের লেখা বইগুলো কলেজের ছেলে মেয়েরা পড়িয়া ইংরেজি শিখছে, অঙ্ক শিখছো। যাদের বই পড়িয়া ইংরেজিতে কথা কও, যাদের বইগুলো পড়িয়া তোমরা বাংলা শিখছো, অঙ্ক শিখছো, একটু চিন্তা করো তাদের কপাল কত ভালো যে সব কলেজের ছেলে মেয়েরা তাদের বই পড়ে, অথচ তাকে চিনেও না। তুমি মইরা গেলে কিছু রাইখা গেছো নি, উম্মতটার ধইরা রাখবে? হ্যাঁ রাখছি, মোনাজাত দিয়ে বরদোয়া করবে, আল্লাহ দুনিয়ায় ওর দিয়ে শান্তি পাই নাই, মরার পরে তুমি ওরে শান্তি দিও না। ও জমিনের জন্য একটা অভিশাপ ছিল, গজব ছিল। কি করছো এই 30 বছরের জীবনে? কত যে তুমি মরে গেলে তোমার জন্য মা বাপ খুশি হয়ে দোয়া করবে যে না আমার বাচ্চাটারে একটা গুণ ছিল। কি গুণ তোমার আছে বলো তো? না নামাজ পড়ো, না হুজুরগো মোহাব্বত করো, না মা বাবার একটা হুকুম ঠিক মতো মানছো। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো।
এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে তোমার বন্ধু বান্ধবের সাথে কি পরিমাণ অপরাধ করেছো। একা একা চিন্তা করিও বাবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, সারা দুনিয়ার নবী উম্মত যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, নির্দিষ্ট জায়গা করে দিয়েছি, কিন্তু আপনার জন্য এত সুযোগ, জমিনটার আমি যায় নামাজ বানায় দিছি, আপনার উম্মত যেখানে সেজদা দিবে সেখানেই কবুল হয়ে যাবে। বুঝেননি? কি বুঝেন? কবরে সেজদা দিলেও কবুল, কি কথা কন না কেন? বট গাছে দিলে কবুল, উল্টা বুঝবেন না। খবরদার, যেই জিনিস আল্লাহ পাবেন একক ভাবে, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। বুঝেননি? সহজ কথা, আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম, এককভাবে আল্লাহ পাবেন সেজদা, এটা আর কেউ পাবে না, আরেকজনকে দিবেন এর নাম শিরিক। যারা দিবেন তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা শিরকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ শিরিক যুক্ত বিধ্বংসী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন এক সময় জমিনে আগমন করেছিলেন, যেই সময়টা বড় কঠিন সময়। মক্কা নগরীর মানুষ ছিল বড় চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। কেমন খারাপ? কন্যা পছন্দ করে না, নিকৃষ্ট নিঠুর বাবা আপন কন্যাদেরকে, বাচ্চাদেরকে পাথর চাপা দিয়া বাবা নিজের মেয়েকে মেরে ফেলে। এতটাই যে খারাপ ছিল মক্কার মানুষ। পৃথিবীতে আল্লাহ জমিনটা বানাইয়া একটা ঘর বানাইছিলেন, বড় দামি ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বাইতুল্লাহ মক্কা নগরীতে। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরটা দিয়ে তাকায়া থাকবেন অটোমেটিক আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওই মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষ একত্রিত হয় বাইতুল্লাহ তাওয়াফ করে চারপাশে, তাও আবার উলঙ্গ। এবার বুঝেন আমার নবী কত পিওর, কত রহমতওয়ালা। এটা পাঠাইলেন কোন জায়গাটায়? এত বড় নিকৃষ্ট মানুষ জমিনে আর না, এই জায়গায় পাঠাইছেন।